আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বিজ্ঞানটি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন কেন একটা কলা হাত থেকে পড়ে গেলে মাটিতে পড়ে যায়? কিংবা কেন আমরা পৃথিবীর পৃষ্ঠে আটকে থাকি, উড়ে যাই না? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক রহস্যময় শক্তিতে, যার নাম মহাকর্ষ বল। মহাকর্ষ বল বা গ্র্যাভিটি হল এমন একটি প্রাকৃতিক শক্তি যা দুটি বস্তুকে একে অপরের দিকে আকর্ষণ করে। এই রহস্যময় শক্তির কথা প্রথম ব্যাখ্যা করেন স্যার আইজ্যাক নিউটন, যখন তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন আর একটি আপেল তার মাথায় পড়ে। নিউটনের ব্যাখ্যা অনুযায়ী প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে তাদের ভর ও দূরত্বের ভিত্তিতে। এই সূত্রটি হল F is equal to G into m1 into m2 divided by r², যেখানে F হল মহাকর্ষ বল, G হল মহাকর্ষ ধ্রুবক, m1 ও m2 হল দুটি বস্তুর ভর ও r হল তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ যত বেশি ভর তত বেশি আকর্ষণ, আর দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম। উদাহরণস্বরূপ, যদি একটি পাথর এবং একটি গাছের পাতাকে একই জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে পাথরটি আগে মাটিতে পড়বে এবং পাতাটি পরে, কারণ পাতাটির তুলনায় পাথরটির ভর বেশি। মহাকর্ষ কি সব জায়গায় একই রকম? না, পৃথিবীর বিভিন্ন স্থানে মহাকর্ষ বলের পরিমাণ একটু একটু করে ভিন্ন হতে পারে। পাহাড়ে বা উচ্চতায় গেলে মহাকর্ষ একটু কম হয়, সমুদ্রপৃষ্ঠে বেশি। আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বে বলেছিলেন, মহাকর্ষ আসলে সময় ও স্থানের বাঁকানো প্রকৃতি। এই ধারণা অনুযায়ী বড় বস্তু যেমন সূর্য তার চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয়, ফলে ছোট বস্তু সেই বাঁকা পথে চলে। এই ধারণা আমাদের মহাবিশ্বকে বুঝতে আরও গভীরভাবে সাহায্য করেছে। তাহলে আজকে আমরা শিখলাম: ১. মহাকর্ষ বল আমাদের পৃথিবীতে ধরে রাখে। ২. এটি ভর ও দূরত্বের উপর নির্ভর করে। ৩. এটি স্থানকালকে বাঁকিয়ে দেয়। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার জীবনে মহাকর্ষের সবচেয়ে মজার অভিজ্ঞতা কী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।